ছিল, মেলা কিছু ছিল, ওই সময় নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? ওই ধরেন সরকারি লোক ছিল এখানে, ক্যাম্প ছিল, ওরাই ওই নদী দিয়ে নিয়ে ফেলে দেয় ওই আলমখালি, নিয়ে ওই আলমখালি দোয়াই ধরে নৌকো তোয়ালে সব ওই দোয়াই পুড়িয়ে আনা যায়। এই বাড়িটা ঝিনাইদা অতিরিক্ত গ্রহণ করে, টিকিয়ে রাখা খুব দরকার। এই 150 বছরের মতো হবে। আমরা এই বাসায় আছি 5 পুরুষ ধরে, 5 পুরুষ ধরে আছি আর কি, এখানে বসবাস করছি। সম্পর্কটা ওই দাদার ফুফাতো ভাই হতেন উনি, সেই সূত্র ধরে আমরা এখানে আছি আর কি। না, আসবাবপত্র জানলা দরজা ছাড়া আর তেমন কোনো দর্শন দেখার মতন কিছু নাই আর কি। কেপি বসু বাড়ি সম্পর্কে একটা কথা জানি, ছোটবেলা থেকে দেখে আসছি, এখানে আমাদের অনেক স্মৃতি আছে। আমরা এই কেপি বসু বাড়ি, এখানে খেলাধুলা করছি, এখানে দৌড়াদৌড়ি করছি, এখানে সব সময় আমাদের সময় কাটাচ্ছি, শৈশব সময়টা আমাদের সবচেয়ে বেশি এখানে কাটছে। এখানে স্মৃতি বলতে আমরা দেখে আসছি যে এখানে কিছু লোকজন বসবাস করে, তো কেপি বসুর বংশধর এখানে কেউই নাই। তাদের যে চাটা বানাইতো, তাদের যে কর্মচারীগুলো ছিল, তারা এখন বসবাস করে এখানে। আমরা এলাকাবাসী আছি, তারা একটু কম বেশি দেখাশোনা করে রাখি আর কি। হ্যাঁ, কেপি বসু বাড়িটা হলো সারা বিশ্বের লোক কেপি বসুকে চেনে, এবং ইনার নামকরণ করে ইন্ডিয়াতেও রোড আছে, আমাদের ঝিনাইদহতে কেপি বসু রোড আছে, আপনারা জানেন। আর একটা বিষয় হলো যে কেপি বসু হচ্ছে বীজগণিত সূত্র আবিষ্কার করেছিল। হ্যাঁ, দূর দূরান্ত থেকে, অনেক দূরের থেকে, আমি পাবনা, নাটোর, আবার বিভিন্ন জায়গার লোকজন মাঝে মাঝে এখানে আসে। আমি তো গ্রামে বেশি একটা থাকি না, বাইরে থাকি। যখন আসি তখন দেখি যে ঢাকার থেকেও আসছে, খুলনার থেকেও আসছে, বিভিন্ন জায়গার থেকে দর্শনার্থীরা এখানে দেখার জন্য আসে। এই যে দুইটা তলা বিল্ডিং আছে, এটা কি উঠা যাবে? এখানে কি মানুষ? হ্যাঁ, এখানে সবসময় ফ্রিলি উঠা যায়, কোনো টাকা পয়সাও কেউ নেয় না, কোনো কেউ বিরক্তও করে না, সুন্দরভাবে এখানে যাওয়া আসা করতে পারে সবাই। দেখাশোনার জন্য কিছু কিছু আসবাবপত্র এখনো ওনার আছে, ওনার ব্যবহার করার, ঠিক আছে, আসে। এবং এটা সংস্কার অলরেডি চলছে, কিন্তু স্লো গতিতে চলছে আর কি, ঠিক আছে। আমরা দ্রুত গতিতে চাই যে এটা দ্রুত সংস্কার হোক। এটা মানে সম্ভবত প্রাচীল দিচ্ছে, এটা যে এরিয়া আছে এই এরিয়াতে প্রাচীল দিচ্ছে, এই প্রাচীলটা খুব স্লো মোশনে আগাচ্ছে। আমরা চাই যে এটা দ্রুত সংস্কার হোক। এখন এটা তো জনগণ ওইভাবে পদক্ষেপ নিয়ে এত বড় বিল্ডিং এর কাজ করা সম্ভব না কখনো, ঠিক আছে। এটা আমি মনে করি যে জিনাদার ইউনো আছে, হ্যাঁ, এইখানে যদি ওনারা হস্তক্ষেপ করে তো অবশ্যই এটা দ্রুত কাজ করা সম্ভব। এটা আসলে জনগণ কি করতে পারে, দেখা যাচ্ছে এখানে ইট বালি সিমেন্ট, তারপরে দরজা জানলা, এগুলো রড সিমেন্ট আছে, এগুলো যাতে রড টড কেউ যাতে না নিয়ে যেতে পারে, যদি জনগণের সামনে বাঁধে, এখানে স্থানীয় আলারা তারা বাধা দেয়, বা এটা তারাই সংরক্ষণ করে রাখে, স্থানীয় যারা আছে এখানে। সাধারণ জনগণ যারা আছি কেপি বসু বাড়ির আশপাশ দিয়ে বা এই গ্রামের যারা আছি, আমরা সবাই চাই যে কেপি বসুর বাড়িটা সুন্দরভাবে এটার জন্য দাঁড়ায় থাকে। এর জন্য ইউনো যদি এটা হস্তক্ষেপ করে, খুব দ্রুত ভালো কিছু হবে ইনশাল্লাহ, আমি এটা আশাবাদ করছি। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা আজ থেকে 150 বছর আগে, অর্থাৎ 150 বছর আগে কেপি বসুর যেই ধর্মীয় উপাসনালয় ছিল তারই নিদর্শন। এটা কিন্তু সেই সময়টার একটা মন্দির ঘর ছিল, যেখানে এই কেপি বসুর যে পরিবার ছিল, সেই পরিবার এই ধর্মর উপাসনালয় ছিল। তো সব থেকে বেশি আমি অবাক হয়েছি যে যে এই কেপি বসুর যেই বাড়িতে যারা অবস্থান করছে, অর্থাৎ যারা এই বাড়িতে বসবাস করছে, কর্মচারী ছিল কেপি বসুর যারা, তারাই কিন্তু বংশ পরম্পরায় তারা কিন্তু এই কেপি বসুর এই ঐতিহাসিক এই বাড়িতে বসবাস করছে। তো অনেক ঐতিহাসিক নিদর্শনের দাবি রাখে এই কেপি বসুর এই বিধ্বস্ত ধসে পড়া এই বাড়িটি। তো আপনারা যদি আসতে চান অবশ্যই আসবেন। খুবই সুন্দর একটি জায়গা, ইতিহাসের সাক্ষী হয়ে এই হরিশঙ্করপুর গ্রামে এখনো অবস্থান করছে। তো আজকে এখানেই বিদায় নিব, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো নিদর্শন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার প্রিয়জনকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। এই 150 বছরের মতো হবে। 150 বছর? হ্যাঁ। আপনারা কতদিন ধরে এখানে? আমরা এই বাসায় আছি 5 পুরুষ ধরে, পাঁচ- 5 পুরুষ ধরে আছি আর কি, এখানে বসবাস করছি। আপনার
আপনার পরিবারের সাথে কেপি বসুর পরিবারের সম্পর্কটা কি? সম্পর্কটা ওই দাদার ফুফাতো ভাই হতেন উনি, সেই সূত্র ধরেই আমরা এখানে আছি আর কি। তো হচ্ছে যে এখানে আপনারা থাকেন মানে ভৌতিক ভাবে বা অন্য কোনো সমস্যা হয় কিনা? না, ভৌতিকভাবে তেমন কোনো সমস্যা হয় না, তবে লোকের মুখে শুনি নাকি অনেকে অনেক কিছু দেখেছে, কিন্তু আমাদের চোখে তেমন কিছু পড়েনি আর কি। কোনো অসুবিধা আপনাদের হয় না? আমাদের তেমন কিছু হয়নি অসুবিধা। এই বিল্ডিংটা মূলত কি দিয়ে করা? এটা চুন সুরকির গাঁথনি, চুন সুরকি, হ্যাঁ। আপনি ছাদে কি রড দিয়ে কি ঢালাই করা নাকি? ছাদে রড দিয়ে ঢালাই করা না, ছাদে আপনার ওই চুন সুরকি দিয়েই গাঁথনি করা, ঢালাই দেওয়া। এটা স্থানীয় ডিসি সাহেব মহোদয়, ইনারা বাড়িটা সংস্কারের জন্য পদক্ষেপ নিয়েছে। কামও কিছু শুরু হয়ে গেছে, বৃষ্টির কারণে কাজটা একটু বন্ধ রয়েছে। কিছুদিন ধরে মিস্ত্রিরা কাজও করেছে, এই বৃষ্টির বাদলার কারণে কাজটা বন্ধ করেছে। উপজেলা প্রশাসন এই কাজটা হাতে নিয়েছে আর কি, বাড়িটা মনে হয় সংস্কার করবে বলে মনে হচ্ছে, যাতে এই বাড়ির স্মৃতিটা আজীবনের জন্য ভবিষ্যৎ বংশধর যারা আছে, ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পায়, কেপি বসুর নামটা যাতে থাকে, সেই সূত্র ধরে তারা কাজ শুরু করেছেন। এই বাড়িটা দেখার জন্য দূর দূরান্ত থেকে হ্যাঁ। কেমন মানুষ আছে? এই বাড়িটা দেখার জন্য প্রতিদিনই কম বেশি দর্শনার্থীরা আসে, কিন্তু অনেক দর্শনার্থী যখন একসাথে ওঠে তখন ওই সুরকি, চুন সুরকি ভেঙে ভেঙে পড়ে আর কি, মানে ভরটা সহ্য করতে পারে না। অনেক ছেলেবেলা যখন স্কুলগামীরা আসে পিকনিক টিকনিক করতে, তখন আর এর ভার সহ্য করতে পারে না, অনেক সময় ঝরঝর করে চুন সুরকি ভেঙে পড়ে। না, আসবাবপত্র জানলা দরজা ছাড়া আর তেমন কোনো দেখার মতন কিছু নাই আর কি।